আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কি কারণে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে? আমরা জানি যে ন্যাচারালাইজেশনের যে ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশনগুলো তারাই করতে পারে যারা ইনডিফিনিট লিভ টু রিমেন পেয়ে থাকে, এবং ইনডিফিনিট লিভ টু পাওয়ার পরে তাদেরকে অ্যাটলিস্ট 1 ইয়ার তাদেরকে আইলারে থাকতে হয় কিংবা সেটেলমেন্টে থাকতে হয়, যেটাকে বলা হয় ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি। এবং এটার অবশ্যই এক্সেপশন আছে, যদি কেউ ব্রিটিশ সিটিজেনের যদি স্পাউস হয়ে থাকে, তাহলে পরে তারা কিন্তু আইলার কিংবা সেটেলমেন্ট পাওয়ার পরপরে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে তাদেরকে 5 ইয়ার্স রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং ইনক্লুডিং 1 ইয়ার আইলারে তাদেরকে থাকতে হবে। তো এখন প্রথমে যেটা বলবো যে যারা অ্যাপ্লিকেশন করবে ন্যাচারালাইজেশনে, যে ব্রিটিশ সিটিজেন, তাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড হতে হবে, এবং তাদেরকে মেন্টাল ক্যাপাসিটি থাকতে হবে, সাউন্ড হতে হবে এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এবং আমি যেটা বলেছি, তাদেরকে আইএলআর হেল্ড করতে হবে ফর অ্যাটলিস্ট 1 বছর, আনলেস ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন। ব্রিটিশ সিটিজেনের স্পাউস থেকে এটা একটু ডিফারেন্ট। আর তাদেরকে অবশ্যই যে ইউকেতে এন্টার করেছে ডেঞ্জারাসলি জার্নির মাধ্যমে নয়। তার মানে কেউ যদি ইউকেতে এন্টার করে থাকে ডেঞ্জারাস জার্নির জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন লাইকলি টু বি নর্মালি টু বি রিফিউজ। সেক্ষেত্রে নতুন আইন হয়েছে, যেটা আমরা জানি গত বছর থেকে। আর কেউ যদি ইউকেতে ইলিগালি এন্টার হয়ে থাকে ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হতে পারে। এটা লাইকলি দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজ। তারপরে লাস্ট 10 ইয়ার্সে কিন্তু তাদের ইলিগালি এন্টার করতে পারবে না, করলে তখনই কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হতে পারে। আর কেউ যদি ক্রিমিনাল অফেন্স কমিটেড করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো লাইকলি টু বি রিফিউজ। এবং যদি তাদের সেন্টেন্স যদি অ্যাটলিস্ট 12 মান্থস ইন প্রিজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা নর্মালি রিফিউজ হতে পারে। আবার কেউ যদি ইমিগ্রেশন ল যদি ব্রিচ করে থাকে ইন দ্য পাস্ট 5 ইয়ার্সে, সেক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হতে পারে। আবার কেউ যদি ব্যাংক্রাফ্ট হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে যদি তাদের আদার যে ইনস্ট্যান্সেস আছে অফ পুয়ার ক্যারেক্টার, এবং সেই ক্ষেত্রে যদি ইয়েস হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের লাইকলি টু বি রিফিউজড উইদাউট ক্লিয়ার এভিডেন্স অফ গুড ক্যারেক্টার। আবার কেউ যদি লাইফ ইন্ডিকেটর টেস্ট পাস করে থাকে, এবং সেক্ষেত্রে যদি তারা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা যদি তারা স্যাটিসফাই করতে থাকে, মিট করতে থাকে, এ সুইটেবল টেস্ট অর ডিগ্রি ফ্রম এ ইউকে ইউনিভার্সিটি, এটা কিন্তু ম্যান্ডেটারি তাদেরকে স্যাটিসফাই করতে হবে। যদি না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল হবে না এই ন্যাচারাল যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করার জন্যে। আর কেউ যদি কন্টিনিউয়াসলি ইউকেতে লিভ করে থাকে, এবং সেক্ষেত্রে যদি তার ইন দ্য ইউকে, এবং তার লাইফ যদি এখানে ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ যদি হয়ে থাকে কন্টিনিউয়াসলি, সেটাও কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হেল্প করবে। আর যেখানে তারা যারা 5 ইয়ার্স ধরে ইউকেতে আছে, এবং এই ডেট অ্যাপ্লিকেশনের আগে, এবং সেই ক্ষেত্রে যদি তারা অ্যাপ্লাই করে অন 1 মার্চ 2026-এ, সেক্ষেত্রে কিন্তু ইউ আর হোয়ার ইউ আর ইউ ইন দ্য ইউকে অন মার্চ 2021-এর একটা ইস্যু কিন্তু এখানে আছে। আর অ্যাবসেন্সের ব্যাপারে বলা হয়েছে যে তারা অবশ্যই টোটাল 5 ইয়ার্সে 450 ডেজ, এবং লাস্ট 12 মান্থে কিন্তু তাদের 90 ডেজ কিন্তু ইউকের বাইরে থাকতে পারবে না। তার মানে 90 ডেজের ভিতরে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে যদি 12 মান্থ হয়, এই 12 মান্থে 90 ডেজের বাইরে তারা দেশের বাইরে থাকতে পারে, ইউকের বাইরে থাকতে পারবে না। আর লাস্ট 5 ইয়ার্সে তারা 450 ডেজের বেশি তারা ইউকের বাইরে থাকতে পারবে না। সেই তাহলে তাদের কিন্তু এটা
রিকোয়ারমেন্টস মিট করবে, আর তা নাহলে কিন্তু এটি ডিসক্রিশন হবে। অতএব ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনগুলো এখন ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তা আমি কোন কোন ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনারা ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ অ্যাপ্লিকেশনগুলো, আপনি যখন এক্সপার্ট লয়ারের কাছে যাবেন, আপনার ফ্যাক্ট সার্কামস্টেন্স বলবেন। যদি ইমিগ্রেশন ব্রিচ হয়ে থাকে, আপনি যদি ইলিগালি ইউকেতে এসে থাকেন এবং আসার পরেও যদি আপনার কোনো সময় ব্রিচ হয়ে থাকে এবং কতদিন ধরে আছেন, সব কিছু বলে আপনারা অ্যাডভাইস নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। কারণ অ্যাপ্লিকেশন যদি করেন রিফিউজ হয়ে যায়, যদি এটার ফিস হচ্ছে 1735, অনলি £90 আপনারা কিন্তু রিফান্ডেড হবেন এবং এর বিরুদ্ধে অ্যাপিল নাই, অনলি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কারণ এই ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিসক্রিশন বাই দ্য হোম অফিস, এটা কিন্তু আপনার এন্টাইটেলমেন্ট না। অতএব আপনি শিওর থাকেন যে আপনি অ্যাপ্লিকেশন সাকসেস হবে, তাহলে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন। ধন্যবাদ।